না 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 না, এ বলেছে এ হচ্ছে 3 গুণ বেশি ক্যাপাসিটি, তাই তো? তো এরই 3 গুণ বেশি ক্যাপাসিটি, তাহলে মানে সময় কম নেবে। বি সময় নিচ্ছে 48 ঘন্টা 48 মিনিট, তো 3 গুণ বেশি হবে মানে 3 ভাগ কম নেবে, ভাই ভাজি তো 3 মানে যে 16 মিনিট নেবে। হ্যাঁ, এবারে এ যদি বেশি ক্ষমতা হয় এ তো কাজ করতে সময় কম নেবে, আর এ স্লো, বি স্লো বটে, এ তো সময় বেশি নেবে, 3 গুণ সময় বেশি নিচ্ছে, 16 32 48, আর 3 গুণ কম নেবে। আচ্ছা, আমি একবার কোশ্চেনগুলো সেন্ড করে দিচ্ছি, আজকে রিভাইজ করবো বলেছিলাম তো, দাঁড়া আমি একবার কোশ্চেনটা সেন্ড করে দিচ্ছি, ওয়েট কোশ্চেন সেন্ড করে দিচ্ছি একবার, ঠিক আছে? শেয়ার, দেখ আমি কোশ্চেন সেন্ড করে দিচ্ছি। দুবার সেন্ড হয়ে গেছে, দুবার সেন্ড হয়ে গেছে, কোনো হবে না। চল ছাড়, কোনো হবে না। এই সাইডে চলে যাও। কোনো ব্যাপার না। আর একটা কথা বলছি যে এরপর থেকে মানে ধর বোধহয় জুলাই শেষের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই তো? জুলাই সেই হিসাবে, হ্যাঁ অবশ্যই সেই হিসাবে এখন মে মাস চলছে, মে মাসে অর্ধেক পেরিয়ে গেছে, জুন জুলাই সেই হিসাবে আর 1.5 মাস মতো সময় আছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এরপর চেষ্টা করব টাইমের ওয়ার্কটা। হ্যাঁ বল। হুম, অবশ্যই অবশ্যই অবশ্যই। আজকে আজকে রিভাইজ করার পর প্রত্যেকদিন মানে কোনো একটা চ্যাপ্টার 2 দিন দেবো, ঠিক আছে? তো নেক্সট বার যখন তোকে আমি একটা চ্যাপ্টারে যদি আমি 200টা করে কোশ্চেনও করাই না, যতক্ষণ তুই কোশ্চেন সেট মারবি ততক্ষণ তোর অসুবিধা লেগেই থাকবে, মানে কোশ্চেন সেট মারতে হবে, তুই 200টা করে প্র্যাকটিস করবেন একটা চ্যাপ্টারে তবুও। তো আমি চেষ্টা করবো একটা চ্যাপ্টার 2 দিন সময় দেবো, আর ওটাই যতগুলো হবে 15টা হোক 16টা হোক আমি স্কিপ করে যাবো, নেক্সট চ্যাপ্টারে ঢুকে যাবো, তাহলে অ্যাটলিস্ট তোদের থিওরিটা রইবে যে হ্যাঁ এই চ্যাপ্টার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া জানি আমি। নিয়ে পরে প্র্যাকটিস সেট করাবো, কোনোদিন গ্রুপ ডি সেট হবে, কোনোদিন পুলিশের সেট হবে, কোনোদিন আরপিএফ সেট হবে, হ্যাঁ কোনোদিন এনটিপিসি সেট হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তো সেট বানানো যথেষ্ট দরকার। ঠিক আছে, আমি আজকে আপাতত রিভাইজ করে দিচ্ছি। তো রিভাইজ কোথা করবো সময় 1 থেকে? ওকে ঠিক আছে, একটু স্পিডে যাবো, ঠিক আছে? অবশ্যই বুঝে যাবি, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। সময় কিছু বলছিস? খড় খড় আওয়াজ হচ্ছে খুব। না না বৃষ্টি হয়নি, এদিকে বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, চল 1 নম্বর স্টার্ট করছি। 1 নম্বর কি সময় এবং কার্য আছে, নল চৌক আছে না সময় কার্য বলেছি, সময় কার্য বলেছি তাই না? হ্যাঁ, তো এই যে দেখ 1 নম্বর কোশ্চেন, 72 জন লোক, 280 মিটার লম্বা দেয়াল, হ্যাঁ M1D1T1 বাই W1 ওইটা, তাহলে M1 72, D1 21, T1 টাইম বলেনি কোনো ব্যাপার না, W1 280 মিটার রাস্তা,
ওকে, সমান কতজন লোক, x জন m1, দিন বলেছে 18, 180 মিটার দেয়াল, 18 10 180, আর এটা কত দিক 7 4 28 40, 7 3 21, 4 10 40, 4 1 4 3 7, 4 8 32, আবার 2 5 10, 2 9 18, তাহলে 27, এটা কত হচ্ছে 5x, 5x সমান 27 ইন্টু 10 270, x সমান কত হবে 5 5 25 বাই 2 7 5 4 20, x সমান 54 আসছে, কোথাও ভুল হয়েছে। ওয়েট ওয়েট, এখানে হ্যাঁ কি বলছি বল। হ্যাঁ ওই জন্য অবশ্যই অবশ্যই। তো মোট কথা যদি তুই দেখে দেখে ভুল করিস তো এটা তো নেগেটিভ চলে গেল, যতই ধর আমি পারি, বাট আমার ওটা ওএমআরে একবার টিক করে দিয়েছি তো নেগেটিভ চলে গেল। তারপর তুই ওএমআর বল আর কম্পিউটার বল, যদি একবার ধর অপশন 54 যদি অপশনে থাকতো আমি কম্পিউটার ক্লিক করে দিয়ে চলে যেতাম, আমি বুঝতে পারতাম না। তো এগুলো অবশ্যই ধ্যান রাখবি, কারণ আমার হচ্ছে যে কারো হতে পারে। এটা 2 দিয়ে 2 9 18, 2 দিয়ে 50। সময় ক্লিয়ার দেখাচ্ছে? আচ্ছা আমি একটু বড় লেখার চেষ্টা করছি। 45x সমান 27 ইন্টু 50, x সমান কি হবে, এই 45টা কেটে আমি এখানে নিচে 45 করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 9 5 45, 9 3 27, 5 10 50, 3 10 30, 30 आंसर। হ্যাঁ ওকে, 2 নম্বর। জিজ্ঞেস করা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ আমি একটা ওই ভরে নিই। হ্যাঁ একটু তোরা কর 2 নম্বরটা। দেখ কিছু তুই দেখ আগে 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 করে যা, দেখ যদি হয়ে যেতে ভালো। और ये চলছে ভিডিওটা। কুড়িজন লোক 6 ঘন্টা এটিকে 18 দিনে কমপ্লিট করে। 15 জন লোক x 12, তাহলে এই দুটো নিচে চলে আসবে। 5 3 15, 5 4 20, 3 2 6, 6 2 12, 6 3 18, 2 2 কেটে গেল, তাহলে 3 4 12, তাহলে x সমান কত আসছে 12, 12 आंसर। আর এখানে কেন কেটেছি, কারণ এইটা সে নিচেই আসতো, তখন নিচে আমি লিখলাম না, এখানে সময় বাঁচিয়ে এখানে করে নিলাম। যদি পারিস তো ভালো, না আমি নিচে লিখবি, যেটা অভ্যেস সেটাই। ওকে 3 নম্বর। হ্যাঁ অবশ্যই দেখ কত হচ্ছে অ্যান্সার। 12টা গরু 7 দিনে 756 কেজি ঘাস, 15 আর 10, 15 10 কত কেজি ঘাস বাই এক্স, বা 5 6 72, 2 3 36, 5 6 72, 2 3 মানে 36, 12 3 36, 7 9 63, তাহলে এটা কি হচ্ছে x সমান হচ্ছে 150 গণিত 9, 9 15 4 5 6 9 7 5 5 8 5 20 9 5 35 135, 350, তাহলে এটাই आंसर।
বিশ্বজিৎ বোধহয় হয়ে গেছে। বিশ্বজিৎ ওকে 4 নাম্বার। আচ্ছা দেখছি, ওয়েট, এইগুলো আগে করে যাও তুমি। হ্যাঁ প্র্যাকটিস করেছো? ঠিক আছে। চার মাথায় কিছু একটু করার চেষ্টা কর। 28 জন লোক এক সপ্তাহে এত অংশ কাজ করে, কত লোক বাকি কাজ পরে এক সপ্তাহে শেষ করবে? 28 জন লোক এক সপ্তাহ 7 কাজ করে, কতজন লোক বাকি পরে এক সপ্তাহে 7 দিনে বাকি কাজ 1/8 অংশ। তার মানে এটা মানে হচ্ছে গণিত 8 এর 7। 8 এর 1, 7 7 কেটে যাচ্ছে, এখানে 7 দিয়ে 7 4 এ 28, 8 8 কেটে যাচ্ছে, তাহলে x সমান 4 হয়ে যাচ্ছে। 4ই হবে অ্যান্সার। বিশ্বজিৎ হয়ে গেছে অ্যান্সার। দাঁড়া আমি 5 নাম্বারটা এখনো দেখিনি, 5 নাম্বার দেখ, তুই সময় আগে কর, আমি বিশ্বজিৎ একটু ওয়েট করছি। চলে যা, তুই আগে চলে যা। 5 নাম্বার হয়ে গেছে, 6 নাম্বার করে যা, তুই 6 নাম্বার হয়ে 7 নাম্বার করে যা, কোনো অসুবিধা নেই, 30 পর্যন্ত করে যা। ঠিক আছে, কোনো ব্যাপার না। বিশ্বজিৎ অ্যান্সার চলে এসছে। বিশ্বজিৎ হ্যাঁ ওকে, নেক্সট 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 5। এখন দুই দিনে দুটি কাজ 2 দিনে করবে, তাহলে দুটি কাজ 2 দিনে করছে, এটি কোনো 100 জন ব্যক্তি 100টি কাজ সমান কাজ কদিনে করতে পারবে? ওকে, তো 2 ব্যক্তি 2 দিনে দুটি কাজ, 100 জন ব্যক্তি 100টি কাজ কদিনে করবে? x দিনে। এই 100 100 কেটে গেলো, এই 2 এই দিকে কেটে গেলো, x সমান আসছে 2, x সমান 2। নেক্সট 6 নাম্বার। 6 জন লোক বা 12 জন মহিলা, 6 জন লোক সমান 12 জন মহিলা, 1 জন লোক সমান 12/6 জন মহিলা, মানে 2 জন মহিলা। ওকে, নেক্সট আছে 8 জন লোক, মানে 8 জন লোক মানে কত? 16 জন মহিলা, তাহলে 16 জন মহিলা, আসলে 32 জন মহিলা, তাহলে এখানে আমি লিখতে পারি 12 গুণিত 20। এখানটা একটু ইয়ে হয়ে যায়, এখানটা রিফ্লেক্ট করে, আমি ওপরটা মুছছি। বারো গুণিত 20, মহিলা আমি অনলি ধরছি, 12 গুণিত 20 দিনে করা কাজ, একটি কাজ করছে, একটি কাজ। আর কি বলেছে? দ্বিগুণ কাজ, দুগুণ কাজ। 8 জন লোক ও 16 জন মহিলা, 8 জন লোক মানে 16 জন মহিলা, 16 জন মহিলা মানে 16 জন মহিলা, মানে 32 জন মহিলা, ইন্টু কত দিনে, কি বলছে কত দিনে? x দিনে। ওকে, 2 16, তাহলে x সমান কত হবে? এই 16 কাটার 4 4 16, 4 3 12, 4 5 20, মানে 15, x সমান 15, এবং 15 হবে অ্যান্সার। সমীর এটা হয়েছে? বিশ্বজিৎ ওই 8 জন লোক মানেই হচ্ছে 16 জন মহিলা বের করলাম, যে আর 1 জন লোক মানে 2 জন মহিলা, 8 জন লোক মানে আমি আর লিখলাম না, সময় বাঁচিয়ে 16 জন মহিলা, এই 16 আর আরো 16 বলেছে, তাহলে 32 জন মহিলা। আমি যেহেতু মহিলা নিয়েছি ওই জন্য 12 নিয়েছি, আমি মেনটাকে নিই নাই, বাস এই হলো। এর ডবল কাজ হয়েছে, দ্বিগুণ কাজ। হ্যাঁ অ্যান্সার 15, আশা করি হয়ে গেছে।
ওকে নেক্সট 7 নম্বর। ঠিক আছে, করে যাক। 7 জন পুরুষ 10 জন মহিলা, তাহলে 7 জন পুরুষ মানে 10 জন মহিলা, 7 সমান 10, 1 সমান 10/7, আর 14 জন পুরুষ ইন্টু 14 মানে 7 14 মানে 20 জন, 20 প্লাস 20 এখানে 40 জন হবে। তাহলে 10 জন মহিলা ইন্টু 100 মিটার দেয়াল, 100 মিটার দেয়ালটা নিচে হবে, এটা না। 10 জন মহিলা ইন্টু কত নম্বর 7 নম্বর চলছে। 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে, 10 দিনে গাঁথছে 100 মিটার দেয়াল। এবারে কি হচ্ছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা মানে 40 জন মহিলা আমি অলরেডি হিসাব করে রেখেছি। 600 মিটার দেয়াল কত দিনে মানে x দিনে, আর 600 মিটার দেয়াল। ওকে, তো এই দুটো শূন্য কেটে গেল। এখানে 2 3 6, 2 20 40। ওকে নেক্সট 10 2 20, তারপরে 2 5 10, তাহলে x সমান 15। অ্যান্সার হবে। বিশ্বজিৎ দেখ তো হয়ে গেছে তোর। ওকে নেক্সট 8 নাম্বার। ষাট দিনে করে একটি কাজ 8 জন লোক বেশি নিলে কাজ 10 দিনে শেষ হবে। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে 1 জন লোক ছিল। 60 দিনে করছে একটা কাজ। নেক্সট বার 8 জন বেশি লোক মানে x প্লাস 8 জন, আর নিয়ে পরে 10 দিন আগে শেষ হয়ে যায় মানে 50 দিনে শেষ হচ্ছে। আর প্রথম 10 দিন আগে শেষ হচ্ছে ওই কাজটাই মানে একটা কাজই। এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। কত হচ্ছে এটা আমার 50x প্লাস 400, আর এটা 60x। আমি মনে মনে হিসাব করছি 60x মাইনাস 50 10x সমান 400, x সমান 400/10 মানে 40 হবে অ্যান্সার। কারণ মনে মনে একটু স্পিডটা বেশি, মনে যত স্পিডে বলতে পারবি লিখতে অত স্পিডে পারবি না। আমি জাস্ট মনে করলাম 60x মাইনাস 50 10x, 10x সমান 400, x সমান 1/10 হয়ে যাবে, একটা শূন্য কাটলো তো 40 অ্যান্সার। তবে একটা কথা মনে রাখবি, স্পিড করায় চক করে যেন অঙ্ক ভুল না হয়। অঙ্ক ভুল হয়ে গেলে তো 1 নাম্বার পুরো গেল, বরং 2 সেকেন্ড বেশি লাগাবি, অঙ্কটা আমার ঠিক করবি। তবে প্র্যাকটিস করলে স্পিড আপনি বেড়ে যায়, এটা নর্মাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। মানে ওভার স্পিড হওয়ার দরকার নেই। আমি যেরকম আমার প্র্যাকটিস আছে, আমার যদি প্র্যাকটিস থাকে আমি লিখে করবো, আমি লিখে করবো। ওভার প্র্যাকটিস করতে গিয়ে মুখে করতে গিয়ে আমার ভুল হয়ে যায়, বিশেষ করে পরীক্ষার সময় একটা চাপ থাকে। তো যেটা তোর প্র্যাকটিসে, তোর যদি মনে মনে প্র্যাকটিস না থাকে মনে মনে করবি না। প্র্যাকটিস যদি লিখে থাকে লিখে করবি, মনে মনে করতে লেট হয়ে যাবে তখন পরীক্ষার সময়। নেক্সট 9 নম্বর বিশেষ হয়ে গেছে। ওকে সমীর আসার হয়ে গেছে। ওকে অবশ্যই বলবি 9 নম্বর, যদি না হয় তো বলবি। ওকে 9 12 জন লোক এটি কাজ 9 দিনে করছে। 6 দিনে তার একবারে কাজ করার পর 9 দিনে করছে একটি কাজ। 6 জন আরো, আচ্ছা তাহলে 12 জন লোক 9 দিনে করছে একটি কাজ। 12 জন লোক 9 দিনে করছে একটি কাজ। একদিনে কত কাজ করবে? একদিনে 1/9 কাজ করবে 12 জন লোক। তাহলে 1/9 কাজ করছে একদিনে, 6 দিনে 6/9 করবে। ঠিক আছে, তাহলে 12 জন লোক ইন্টু 6 দিনে কত কাজ করছে? 6/9। আর এটা কি হচ্ছে যে 6 জন আরো যোগ দিল, এবারে 18 জন লোক যোগ দিল কত দিনে? x দিনে। বাকি কাজ হচ্ছে 3/9। 6 এটা দেখ 3 2 6, 3 3 9, 3 3 3 3 9। এটা দিয়ে গণিত কি হবে? গণিত হয়ে যাবে 3/2। এটা কেটে পড়ে আমি এখানে গণিত 3/2 করছি, এটাও কেটে গণিত 3/1 করলাম, নিচে লাইন আর লিখলামই না আমি। ঠিক আছে, আচ্ছা তো এটা কিন্তু মানে 2 3 6, এটা ঠিক আছে। আর তারপর এটা 3 3 6 18,
তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে 12, মানে 2 6 12, তিন দুগুণে ছয়। তাহলে x সমান, হ্যাঁ বল, হ্যাঁ কোন নিয়ম বল বল, হ্যাঁ কোনটাতে বল। আরেকটা বল, বুঝতে পারলাম না। হুম 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 কিছু লোক ছাড় দিনে করে, 8জন বেশি লোক হয়, বাট এখানে আচ্ছা তুই এখানে তো আলাদা নিয়ম তো দেখতে পাচ্ছি না কিছু। 12জন লোক 9 দিনে এটি কাজ করছে, 6 দিন একসাথে কাজ করেছে। এখানে না 8 নম্বরে যে কোশ্চেনটা আছে ওইখানে কিন্তু কদিন কাজ করেছে ওটা বলে দেয়নি, জাস্ট ওটা প্রথম লাইনটা মানে মাঝের লাইনটা ওখানে ছিলই না, যে 6 দিন কাজ করে পর 6 জন আরও যোগ দিয়েছে। এখানে 8 নম্বরে একটু পার্থক্য আছে, যে যোগ দিয়েছে বলেছে, 8জন যোগ দিয়েছে বলেছে, বাট কদিন কাজ করেছে, কত অংশ কাজ করেছে সেইটা কিন্তু এই 8 নম্বরে ছিলই না ব্যাপারটা, সেই ব্যাপারটা 9 নম্বরে হয়েছে। একটা এক্সট্রা ইনফরমেশন আছে, ওই জন্য আমাকে 6/9 3/9 করতে হলো। কোনো ব্যাপার না, বাট দেখ একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে অংশটা, এত অংশ কাজ 6/9 আর 3/9 এইটা। হ্যাঁ বল। না 12 × 9 হবেই না, এটা তো অনলি ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। 12জন লোক 9 দিনে করছে এক অংশ, একটা কাজ করছে, একদিনে কত কাজ করবে, 1/9 অংশ। জেনারেল ইনফরমেশন দেখা আছে 9 দিন কাজ করছে, 9 ডে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করেছে 6 ডে। দেখ 6 দিন কাজ করার পর আবার কিছুজন বেড়ে গেছে, 6 জন বেড়ে গেছে, তাই না। তাহলে একসাথে কাজ কতদিন করছে, 6 দিন। একদিনে যদি 1/9 করে, 6 দিনে কত করবে, 6/9। তাহলে বাকি কত রইল, 3/9। তাহলে 12জন লোক 6 দিন কাজ করছে, 6 দিন, 6/9 অংশ কাজ করছে। তারপরে বলেছে 6 জন বেড়ে গেছে, মানে 12 আর 6 18। কত দিনে ওটা জিজ্ঞেস করছে, আমি এক্স ধরেছি, বাকি কাজ মানে 3/9। তারপর সলিড কাটাকুটি করে যা হচ্ছে, লাস্টে যেটা পড়েছি সেটা উত্তর, মানে মেন ব্যাপার এই। এবার এই অঙ্ক আসার মতো, আসার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ এটা হচ্ছে 2.5 লাইনের অঙ্ক, বাট একটু মানে ইয়ে করে জল মেটিয়েছে। হ্যাঁ বাকি কাজ, হ্যাঁ ওইটা এইখানে ছোট করলাম, এখানে ছোট করলেও হতো, আমি এখানে ছোট করছি 3 1 3 3 1 এটা। পরের লাইনে কি লিখতে হতো আমাকে, 18 গণিত x গণিত 3/1, আমি এখানে কেটে পড়তে এখানে সাইডে 3/1 করে দিয়েছি। দ্বিতীয় লাইন থেকে বাঁচা গেল সময়টা, এটা এখানে কেটে উল্টে পড়ে 3/2 করে দিয়েছি। অবশ্যই অবশ্যই নিজের কপি দিয়ে যখন করবি পরিষ্কার পরিচ্ছন্ন যেন নিজের লেখা যেন নিজে বুঝতে পারিস। এই নিচের কাটার সাথে ওপরে কাটা এটার সাথে মিশে গেলে তুই হয়তো লাস্টে ধরতে পারবি, আবার করবি, তাহলে মানে কি হলো করার। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবি এবং নিজের হাতে লেখা সুন্দর না হোক, যেন বুঝতে পারিস, ব্যাস তোর অঙ্ক করানি কাজ, যেন নিজে বুঝতে পারিস, কনফিউজ না হোস। বিস্তৃত হয়ে গেছে। ওকে নেক্সট 10। জল আছে, 1 মিনিট দাঁড়া, জল কিনেছি। আমার কাছেও পাকা চলছে। আমারটার জন্য শব্দ বেশি আসছে, আমার হেডফোন আছে সাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা 3 বার এক ধরনের 3 টাইম রিভাইজ হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ কোনো না। আচ্ছা 10 নম্বর হবে তাই তো, এবার 10 নম্বর। ওকে 4 জন পুরুষ ও 6 জন মহিলা এটি কাজ 8 দিনে করে, 3 জন পুরুষ ও 7 জন মহিলা কাজটি 10 দিনে করে, 10 জন মহিলা কাজটি কত দিনে করবে। ঠিক আছে, আমি এই অঙ্কটা দেখ, অঙ্ক হলো না ওই বাইক চালানোর মতো,
ওই তুই যতদিন রেগুলার চালাবি ততদিন তোর হাত বসে থাকবে, মাঝে 3 মাস চালাস না দেখবি একটু আনকমফোর্টেবল ফিল হবে। বুদ্ধির খেলা নয়, জাস্ট ওই প্র্যাকটিস বা এক্সপিরিয়েন্সের খেলা, মানে ডেলি ওই মানুষের মুখ চেনা মতো। হ্যাঁ ঠিক আছে। অবশ্যই আমি আরো কিছু সেন্ড করে দেবো, যেটা বিগত রিসেন্ট 2-3 বছরে এসছে। কিছু রেলের আছে, কিছু ডাব্লিউপির আছে, কিছু এনটিপিসির আছে, সবগুলো মিলিয়ে। তবে রেলের গ্রুপ ডির সাথে ডাব্লিউপির অনেক অনেক ম্যাচ আছে, কারণ দুটোতেই সায়েন্সের প্রাধান্য একটু বেশি হয়ে আসছে ধীরে ধীরে। রেলে এমনিতেই সায়েন্স বেশি, আর ওইটাই কাজে লাগবে তুই। হ্যাঁ, তো একই কাজে লেগে যাবে। গ্রুপ ডির সময় তৈরি করলে তোর ডাব্লিউপির কাজে লেগে যাবে। আরপিএফ এ এমনিতেই 50 নম্বরের জিকে, আরপিএফ এ একসাথে হয়ে যাবে। আরপিএফ তাহলে ওই মোটামুটি সবগুলো একসাথে হয়ে যাচ্ছে এক ধরনের। নেক্সট 10 নম্বর, 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা একটা কাজ করবে, একদিনে করবে 1/8 অংশ। 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা 10 দিনে, মানে একদিনে করবে 1/10 অংশ। এটা সমান বটে। হ্যাঁ, এবারে কি বলছে, 10 জন মহিলা 10 জন মহিলা কাজটি কতদিনে করবে। তো এটা পুরুষ ম্যান, এটা ওমেন, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই এই ম্যানটাই কাটাতে হবে। গণিত 4, সবাইকেই গণিত 4, সবাইকেই গণিত 4, 3 4 12 হয়ে যাচ্ছে। এটা গণিত 3, সবাইকেই গণিত 3, সবাইকেই গণিত 3। 12 12, এটা 12 গুলো হচ্ছে না, মাইনাস করতে হবে। একে মাইনাস, তো একেও মাইনাস, তো একেও মাইনাস, তাহলে +12 আর -12 কেটে গেল। এবারে 3 6 18টা ওমেন মাইনাস 4 7 28টা ওমেন। ওমেনের ঘর ওটা, আমি আর ওমেন লিখছি না কারণ ওমেনই পড়েছে, সমান 3 এর 8 মাইনাস 4 এর 10। তাহলে এই 18 থেকে 28 বিয়োগ দিচ্ছি, -10 ওমেন বোর্ডে, ঠিক আছে। সমান কত হচ্ছে এটা, 8 10 16 আসবো, 10 20 30 40, 8 5 15 মাইনাস 10 4 16, মানে হচ্ছে -1/40। দুজনাকে -1 দিয়ে ভাগ করলে এই মাইনাস কেটে যায়। তাহলে 10 ওমেন সমান এত। এই 10 ওমেনই তো জিজ্ঞেস করছে, 10 জন মহিলা, 10 জন মহিলা এত অংশ করছে একদিনে, এক অংশ করবে 40 দিনে, তাহলে 40 ডে অ্যান্সার। আচ্ছা, নেক্সট বিসিএস হয়ে গেছে। ওকে, 11 নম্বর। অবশ্যই আর খুব বেশি না, মোটামুটি 25 দিন পর কিছু কিছু করে, ওই কিছু কিছু না 25 দিন পর ওই প্র্যাকটিস সেটে হাত দেবো। হ্যাঁ, তাহলে এইগুলো যেরকম নর্মাল লাগছে তোমার ওই এক্সাম দেওয়াটা নর্মালের মতো মনে হবে, এবং ওইটাই চাই। হ্যাঁ, ঠিক আছে, ওই ঠিক 25 দিনে একটু ভালোভাবে ম্যানেজ করলে, কোনো ক্লাস মিস করিস না। আমি যদি না মিস করি তো তোরা মিস করিস না এক্সট্রা। হ্যাঁ, তো যেদিন আমার একটু অসুবিধা টাইমের বা কোনো কিছু দেখি কাজ পড়ে, তখনই আমি অফ করি, বাদ বাকি আমি করে দেওয়ার চেষ্টা করি। তো 25 দিন পর আমি ওই প্র্যাকটিস সেট করাবো। 25 দিনে যতগুলো অঙ্ক আছে করে দেবো। আচ্ছা, নেক্সট তারপর 11 নম্বর, কত নম্বর হলো, 11 নম্বর হবে। হ্যাঁ, 11 হবে। 11 নম্বরে 25 জন লোক ও 10 জন বালক, এটা 6 দিনে করছে। 25 জন ম্যান প্লাস 10 জন চাইল্ড একদিনে করছে 1/6 অংশ। এই টাইম এন্ড ওয়ার্ক অবশ্যই একদিনের হিসাবে বের করতে সব সময়, একদিনে। নেক্সট 21 জন লোক 30 জন বালক প্লাস 30 জন বালক সমান 3 দিনে 1/3, একদিনে 1/3। আর নেক্সট কোশ্চেন বলছে কতজন বালক 23 জন লোকের সাথে যোগ করতে হবে। তাহলে 23 জন লোকের সাথে, মানে এই কোশ্চেনটা দেখ, লোকও আছে, 23 জন লোকের সাথে কতজন বালক যোগ করতে হবে। মানে লোকটাকে আমার জীবন্ত রাখতে হবে, কাটলে চলবে না এখন। ওই জন্য আমার কি করতে হবে, এই দুটো লাইন থেকে একটা লাইনে নিয়ে আসতে হবে, অনলি যোগ, অনলি যোগ, অনলি যোগ করতে হবে। 5 একে 6, 2 2 4, এটা ম্যান প্লাস 40 চাইল্ড সমান কত হচ্ছে, 1/4 প্লাস 1/3, এক সাইডে করে দিচ্ছি,
6 কে 6 3 3 6 1 2 1 2 হচ্ছে 1 প্লাস 2 হ্যাঁ 3 6 মানে 1 2 ঠিক আছে। এবারে কি হচ্ছে 23 জন ম্যানের সাথে x জন চাইল্ড যোগ করলে কি বলেছে কই কোশ্চেনটা হ্যাঁ প্রথম ভালো 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে, একদিনে করবে 1 এর 4। তো দেখ এইবারে কাটাতে হবে, কারণ x এর মান বের করতে হবে আমাকে, এটা কাটাতে হবে। গণিত 2 গণিত 2 গণিত 2 তাহলে 23 দুগুণে 46 ম্যান ম্যান মাইনাস মাইনাস হ্যাঁ বল কি নাম আর বল সমীর। হ্যাঁ উপর সাথে গুণ করা যাবে না এই জন্য, কারণ এখানে আমাকে দেখ থার্ড নাম্বার লাইনে 23 জন ম্যানের সাথে কতজন চাইল্ড, একজন চাইল্ড, মানে ম্যানটাকে আমাকে জীবন্ত রাখতে হবে, তবেই 23 জন ম্যানের সাথে ক্যালকুলেশন করতে পারবো। ওই জন্য আমি এখানে কাটাকুটিটা করি নাই, এটা হচ্ছে ওর কারণ। যদি যদি বল এখানে কিছু না জিজ্ঞেস করতো, ডাইরেক্ট চাইল্ড জিজ্ঞেস করতো, তাহলে হয়তো এটা কাটাবার চেষ্টা করতাম, মানে এটাকে কিছু না হলে 25 দিয়ে গুণ করে দিতাম, এটাকে 21 দিয়ে গুণ করে দিতাম। হ্যাঁ কিন্তু এখানে জিজ্ঞেস করছে 23 জন ম্যানের সাথে, তাহলে একে জিন্দা রাখা জরুরি ছিল আমার। এইবারে পুষে দিয়েছে, এবারে জিন্দা রাখবো না, এবারে কেটে দিচ্ছি, কারণ এবারে গেলেও কোনো অসুবিধা নেই ক্যালকুলেশন করতে। 40c মাইনাস 2x 40 চাইল্ড মাইনাস 2x সমান কত হচ্ছে? এটা হাফ মাইনাস 2 এর 4, 2 এর 4 মানে 2 একে 2 2 2 4, হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ মানে 0 সোজা কথায়। তুই আলাদা করে কর, আধেটা চকলেট দিলাম, আধেটা চকলেট নিয়ে নিলাম, 0 বাই 2 মানে 0 সমান হচ্ছে 0 মাইনাস 2x সমান মাইনাস 40 মাইনাস মাইনাস কাটলো x সমান 20, তাহলে 20 হবে অ্যান্সার। বিশ্বজিৎ বই আছে হয়ে গেছে কি? ঠিক আছে লিখে নেয় কোনো অসুবিধা, আমি একটু জল খেয়ে নিচ্ছি, জল দেবে তো। আচ্ছা এই জায়গাটা ওয়েট 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 আচ্ছা আমি ওই জায়গাটা আবার লিখে ফেলেছি। বোঝা গেল? বিশেষ কিছু লেখা নাই, ওটা তুই নিজেও পারবি। একটু দাঁড়াও, জল খেয়ে নিচ্ছি। ওকে 12 নম্বর সমীর বোধ হয় 11টা হয়ে গেছে। ওকে बारो नंबर राम और श्याम 8 दिने, राम 12 दिने, श्याम माने सोया कोथाय 1 এর 8 माइनस 1 এর 12 কত হচ্ছে 24, 3 माइनस 2 1 এর 24 মানে 24 आंसर। আচ্ছা বিশ্বজিৎ এটা কি বুঝতে পারা গেছে? বেশি বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই, তুই জিজ্ঞেস করতে পারিস। দেখ আগে আমি কিরকম ভাবে করতাম, আগে আমি এরকম ভাবে করতাম যে রাম প্লাস শ্যাম হচ্ছে 1 এর 8, এখানে রাম দিয়ে দিয়েছে 1 এর 12 মানে 12 মানে 1 এর 12,
তাহলে স্যাম কত হবে, তাহলে অনলি স্যাম সমান কি হবে 1/8 মাইনাস 1/12। আমি এইটাই ডাইরেক্ট এখানে দিই। হ্যাঁ বল। হ্যাঁ এটা এমনিতেই ওটা, এবং এটা বেসিক বেসিক। আর এটা ধরবো যে এটা বারবার করার ফলে না খুব একটা লংও হচ্ছে না, খুব একটা লং হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, এবং এটা বারবার করার ফলে তো ভালো রকম প্র্যাকটিস হয়ে গেছে, খুব একটা লেট লাগছে না। চলবে। আচ্ছা বিশ্বজিৎ, এটা এবার কি বোঝা গেছে? বৃষ্টি কি নেই? বিশ্বজিৎ রিপ্লাই দিস। আর আরেকটা কথা বলে দিচ্ছি সমীর। আচ্ছা বিশ্বজিৎ শুনছিস তো? একটা কথা বলছি, জরুরি নয় আর রিভাইজ করা, ঠিক আছে? অনলি যেগুলো তোর কঠিন লাগবে সেইগুলো একবার তো অ্যাটলিস্ট রিভাইজ করেছিস, সেইগুলোর পাশে মার্কিং করে রাখবি বা খাতায় লিখে রাখবি, কারণ এটা তোর অফলাইনে বইটা হয়তো নেই। সমীর আছে, আমি জানি না বিশ্বজিৎ আছে কিনা। তো তুই মার্কিং করে রাখবি যে ইয়ে টাইম, হ্যাঁ টাইম অ্যান্ড ওয়ার্ক, WR কে খাতা লিখে রাখবি। হয়তো 2 নম্বরটা অসুবিধা 2 লিখে রাখলি, তারপর 8 নম্বর অসুবিধা 8 লিখে রাখলি, 12 নম্বর অসুবিধা 12 লিখে রাখলি। হয়তো দেখা গেল টোটাল হয়তো 10টা ম্যাথই পেলি, পরে বারে 10টা ম্যাথই রিভাইজ করবি, তোকে আর 40টা ম্যাথ রিভাইজ করতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আমি কি বললাম, মোটামুটি একটা ধারণা সবগুলো মিলে রাখবি। আরও 25 দিন একটু মানে চেষ্টা করবি কামাই না করার একদমই, যতদিন আমি ছুটি দিচ্ছি। তাহলে 25 দিন পর ওই প্র্যাকটিস সেট করবো, এবং প্র্যাকটিস সেটে দেখবি যে এত এত প্র্যাকটিস করার পরেও কিছু না কিছু বাদ যাচ্ছে, ওগুলো প্র্যাকটিস সেট ছাড়া তোর ক্লিয়ার হবে না। প্র্যাকটিস সেট করা মাস্ট, কারণ এক্সামে শেষ পর্যন্ত তুই প্র্যাকটিস সেটই দিবি শেষ পর্যন্ত এক্সামে। তো অতএব প্র্যাকটিস সেট মাস্ট। হ্যাঁ তো কোনো হবে না, আর 25 দিন ওয়েট। আমি তাকে আরও কিছু যেমন শতকরা, যেমন CISI মানে সরল সুদ, জটিল সুদ, মিশ্রণ, এলিগেশন, তারপরে কিছু আছে অনুপাত, রেশিও, প্রপোর্শন, এই দুটো তিনটে, হ্যাঁ দুটো তিনটে একটু এক্সট্রা আছে। আর একটা হচ্ছে নৌকা স্রোত, ওটা সহজই বোর্ডে, খুব বেশি না, 10টা অঙ্ক করালেই হবে নৌকা স্রোত। আর একটু সাইন থিটা কস থিটার একটু মতো, মানে ওই 2 দিনের ক্লাস। হ্যাঁ অলরেডি তো দিয়ে দিয়েছি যেগুলো মনে রাখার জন্য, বাট দুদিন ক্লাস করলে হয়ে যাবে। তো ওই 25 দিন এরকম ভাবে ওই বাকিগুলো করে দেবো। করণী, আচ্ছা বাকি এক্সট্রা যেগুলো থাকে করণী বল বা আরও কি থাকে বেশ, ওই যে একটা নাম ভুলে গেলাম, যাই হোক। তো ওইগুলো মোট কথা একটু আধটু করে চলতে থাকবে। মেন যেন 90% সিলেবাস যেন শেষ হয়ে যায় 25 দিনের মধ্যে। হ্যাঁ প্রফিট এবং লসে তো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এর পরে চ্যাপ্টার শুরু করবো। আমি ভাবছি এরপরে হয় CISI, সিম্পল ইন্টারেস্ট আর কমপ্লেক্স ইন্টারেস্ট। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তখন সুবিধা বইটি ছিল না, আমি তোদের ইংলিশে দিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা শোন না সমীর বলছি, সমীর, আরে ঘুম আসছে আমার প্রচন্ড আজকে। আচ্ছা শোন বিশ্বজিৎ, হ্যালো বিশ্বজিৎ, না না রাখিস না, দাঁড়া 1 মিনিট। বিশ্বজিৎ তুই এখন কি করবি? আচ্ছা, আর কালকের ভিডিওটা আমি সেন্ড করতে ভুলে গেছি, আমি এখনই সেন্ড করে দিচ্ছি ক্লাসের অফের পর। আর ব্যাপার হচ্ছে যে খুব একটা না, কালকেরটা ওটা পরশুটা সেন্ড করেছি, কালকে যেটা তোরা বললি তারপর সেন্ড করলাম আমি। আর কালকে ক্লাস হয়েছিল তো, কালকে যে প্র্যাকটিসের ক্লাসটা হয়েছিল ওই 19টা, ওইটা সেন্ড করিনি এখনো। ওটা সেন্ড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা বুঝলাম। আর ব্যাপার হচ্ছে যে আমার দেখ আমার ঘুম চলে আসে এই জন্য, কারণ আমার না এটা আজকে না, আমার ওই ক্লাস 8 থেকে আমি ওই 10টার সময় ঘুমিয়ে যেতাম, 10টা মানে 9টা 10টায় ঘুমিয়ে যেতাম, আর সকাল 4টার সময় উঠে যেতাম।
ওই এটা এখনো রয়েই গেছে, নিয়ে পরে ওই আমার ওই 9টা এলে আমার ঘুম ঘুম পায়। বাট এখন জরুরি আছে ওই জন্য আমি মোটামুটি দেখি কোনোদিন হয়তো 10টার সময় ক্লাস করি, 10টা পর্যন্ত ক্লাস করিয়েছি, অনেকবারই এসে। বাট আজ ঘুম লাগছে তো। আর এবার বলেছি যে ম্যাথের সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা আছে যে ভাই ম্যাথ বুদ্ধির খেলা, বা আমাদের ঠিক মতো গাইড আর না পাওয়ার জন্য অনেকের মনে এরকম মনে গেঁথে যায় যে ম্যাথ কঠিন, ম্যাথ কঠিন নয়, ম্যাথ সহজও নয়। জাস্ট ম্যাথটা মানুষ চেনার ব্যাপার বা গাড়ি চালানোর ব্যাপার। এবার তুই তো বলে ভাই বাইক চালানো কঠিন, তুই বলবি না কঠিনও নয় সহজও নয়, নর্মাল ব্যাপার, তুই চালাবি তো তুই নিজে পারবি, আর চালাবি তো পারবি না, এরকমই ব্যাপার। হ্যাঁ, এটা কঠিন ওটা কঠিন, কঠিনও কিছু না সহজ কিছু না, জাস্ট তোর উপর যে ওটা পার ডে ওকে ওর সাথে দেখাশোনা করবি তো চেনা পরিচয় থাকবে, আর কিছু না। মানে কোশ্চেনটা দেখে তুই বুঝতে পারবি যে এইটা এইরকম পদ্ধতিই হবে, তোকে ভাবতেই হবে না। এটা হচ্ছে ব্যাপার, তাই না? যদি ভিড়ের মধ্যেই যাস, খুব ভিড়, গিজিবিজি ভিড়, একদম ব্রেক দিয়ে দিয়ে চালাতে হচ্ছে, তুই জানিস যে কেমন চালাবো, কারণ এর আগে অনেকবার ভিড় পার করেছিস। যে নতুন সে একটু প্রথমত হবে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে ওইখানে, এরকম ব্যাপার, এর থেকে বেশি কিছু ব্যাপারই না। তো এটা হচ্ছে মন কথা ম্যাথে, শুধু জাস্ট গাড়ি চালানোর মতো ডেলি একটু একটু চিনে রাখ। খুব বড় বড় টার্গেট নিস না, তুই ভাববি যে আজকে আমি 40টা ম্যাথ প্র্যাকটিস করবো, 40টা হলো না, মনটা খারাপ হয়ে যাবে। তুই ছোট টার্গেটটা 15টা থেকে 20টা আমি ম্যাথ প্র্যাকটিস করবো আজকে, 15 থেকে 20 করে দিবি, তারপর বাস ওই পার্টে 15 থেকে 20টা কর না, 15 থেকে 20টা প্র্যাকটিস করতে তখন 30 মিনিট লাগবে, খুব বেশি বলে দাম 15-20 মিনিটই লাগবে। তো ওইরকম প্র্যাকটিস কর। আর যে জিকে গুলো আছে পার ডে একটু করে দেখ, কারণ এত জিকে আছে না, জিকে গুলো ওই এক মাসও কভার হবে না, কারণ ধর যদি বাই চান্স জুলাই শেষে যদি এক্সাম দিয়ে দেয়, এত জিকে মুখস্থ হবে না বা রিভাইজ করাও হবে না। কারণ অ্যাটলিস্ট জিকেটা বাংলাতে আছে, আমি সেন্ড করেছি যথেষ্ট ঠিকঠাক জিকে এগুলো, যেগুলো সেন্ড করেছি রিসেন্ট প্রিভিয়াসের মধ্যেই বটে, এগুলো দেখে রাখবি। জিওগ্রাফি সেন্ড করেছি, কিছু ফিজিক্স সেন্ড করেছি, কেমিস্ট্রি সেন্ড করেছি, যেটা লীলার ওই বই থেকে ওটা বেশ ভালোই করেছে, ওখান থেকে সেন্ড করেছি। কিছু আছে যেটা WBCS থেকে সেন্ড করেছি, ইতিহাস, সংবিধান সেন্ড আছে। তো ওগুলো মাঝে মাঝে প্রায় দেখ, বল। হ্যাঁ, কোথা থেকে? অনেক অনেক কিছু দেখে আছে, তার মধ্যে বল কোন চ্যাপ্টারটা বলছিস? মুঘল? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম বুঝলাম। ওই 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 শিখ গুরু, ধর্মগুরু বা বৌদ্ধ, জৈন, এইসব ব্যাপারগুলোতে। ঠিক আছে, আমি, হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি চেষ্টা করবো কালকে এইগুলোর মধ্যে খুঁজে মোটামুটি প্রিভিয়াস ইয়ার দিয়ে দেবো। বাংলাদেশ যেহেতু কোশ্চেন হচ্ছে তো পড়তে সুবিধা হবে, আমি লিখে রাখলাম, আমার এটা মনে থাকবে, আজ আমার বোর্ড দেবো, মনে থাকবে আমার। ঠিক আছে, তো আমি কালকে তাহলে নতুন চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান, লিভ হয়ে যায় তাহলে। বেশ বেশ, ঠিক আছে। হুম, জল দেবে, গ্লাস ছিল পড়ছে না, জল পড়ছে, যাও নিয়ে এসো, পড়ে যাও।